আমরা জানি ইমান মন্ডল ওরা ভুট্টা লাগাইছে, ওরাই তুলছে, এটাই জানি, এটা দেখছি। সুপ্রিম কোর্টের আদেশ বলে ভুট্টা উত্তোলন করলেন ইমান আলী মণ্ডল। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নিঃশেখ সুন্দর গ্রামের ইমান আলী মণ্ডল ও একই এলাকার হজরত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। তবে এ নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় ওই জমির উপর রিসিভার নিয়োগ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। পরে সুপ্রিম কোর্ট থেকে একটি আদেশ নিয়ে আসেন ইমান আলী মণ্ডল। এরই আলোকে ইমান আলী মণ্ডল রবিবার সকালে নিজ ভোগ দখলীয় জমির ভুট্টা উত্তোলন করেন। এ বিষয়ে স্থানীয়রা যা বলেন, ভুট্টাটা ইমান মন্ডলে গাড়তে দেখছি, ইমান মন্ডলে তুলতে দেখছি। তারপরে আমরা আগে মেলা অনেকদিন আগে দেখছি যে ইমান মন্ডল আবাদ করছে। আমরা জানি ইমান মন্ডল ওরা ভুট্টা লাগাইছে, ওরাই তুলছে, এটাই জানি, এটা দেখছি। ভুট্টা তো ইমান মেম্বার গাছছে, এরা তো ওনারা অনেক আগে থেকে গাড়ে, খেত হলো ওনাদেরই, কিন্তু জোর প্রয়োগ করে মানুষেরা খাইতে চায়, কিন্তু এটা কি সম্ভব? কন খেত হলো ইমান মেম্বারের, কাগজপাতি সব ওনারই আছে, ভুট্টা গাছছে উনি, তুলছে উনি, আরে আর যা ভুট্টা যা যত্ন টত্ন করা সম্পূর্ণ উনি করছে। কারণ হরজত যে কিসের জন্য দাবি করে সেটা তো আমরা জানি না। ভুট্টা ইমান মন্ডল গাছে ইমান মন্ডলি তুলে নিছে, অনেকদিন ধরে তো খায়, আগেও খাইছে মন্ডল বাড়িরা। আমি ইমান আলী মণ্ডল। আমি এই জমিটা ৭৭ সালে রেকর্ডিং মালিকের কাছ থেকে কিনে নেই। নেওয়ার পর আমি ওইভাবে খাইতেছি। খাওয়ার পর এই হজরত ইদানিং আমাদের পাশের বাড়িরই, তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, দ্বন্দ্ব ছিল না, আগে কিছুই ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি, খাইতেছি, চলতেছি, কথায় বার্তায় খুব আমরা ভালো গ্রামবাসী, ভালোভাবেই চলতেছি। হঠাৎ এই জমিটা ওয়ারিসের কাছ থেকে কওলা নিয়ে আমার বললে জমি আমার। তখন বাধ্য হয়ে আদালত করলাম। আদালতে মামলা চলছে। চলার পর আমি খাইতেছি, ভুট্টা লাগাইছি, এলাকাবাসীও জানে যে ভুট্টা আমি লাগাইছি। তারপর এই বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করতেছে। মূলত এই জমিটা আমার দাদা ক্রয় করে ৭৭ সালে মূল মালিকের কাছ থেকে। সে মূল মালিক ছিল, রেকর্ডিও মালিক। তো মূল মালিকের কাছ থেকে ৭৭ সালে ক্রয় করার পর থেকে আমার দাদা খায় আসছে। আমার দাদা মারা গেছে, আমার বাপ চাচারা খায় আসতেছে, আমার বাবাও মারা গেছে, আমরা আছি, আমার চাচারা, আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে ৭৭ সালে থেকে এই জমি শান্তিপূর্ণভাবে চাষবাস করে আসতেছি। হঠাৎ করে ২৩ সালে হজরত এসে বলতেছে যে এই জমি আমার। এই জমি তোমার কিভাবে? কয় এই জমি আমি তাদের ওয়ারিশ বর্গের কাছ থেকে আমি কিনে নিছি। তো তুমি কিনে নিলে, আমি নিলাম মূল মালিকের কাছ থেকে, রেকর্ডিও মালিকের কাছ থেকে ৭৭ সালে, সে তৎক্ষণাৎ থেকে আমি খায় আসতেছি। আজকে হঠাৎ করে তুমি এটা কিভাবে দাবি করতেছো? এইভাবে স্থানীয়ভাবে গ্রাম্য শালির বসা হলো। তারা সবাই আমাদের দলিল ওর কাগজপত্র দেখে আমাদের পক্ষেই রায় দিল। রায় দেওয়াতে এটা ও না মেনে ও কোর্টে মামলা করলো। মামলা চলমান, এটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করলো। সে মামলা আমরা সুপ্রিম কোর্টে, জজ কোর্টে আমরা রায় পাই। রায় পাওয়ার পর ও সেটাতে সন্তুষ্ট না হয়ে ঢাকা হাইকোর্টে এটা ও আপিলের আবেদন করে। ও আপিলের আবেদন করলে ওইটা আমরা আবার হাইকোর্টে যাই, এই মামলাটা আবার সুপ্রিম কোর্টে গিয়ে আমাদেরকে আবার পক্ষে রায় দেয়, জমি আমাদের দখলে অর্ডার এটা করে যে আমাদের দখলে আমরা চাষবাস করছি, আমরাই ভুট্টা চাষবাস করবো বা যা ফসল আমরাই উঠাবো, এই বলে সুপ্রিম কোর্টের রায়ের বলে আমরা এই ভুট্টা উত্তোলন করে নিয়ে যাই। কিন্তু এর মধ্যে ও বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের জমিটাকে ও দখলের পায়তারা করতেছে, বিভিন্ন অপপ্রচার, মিথ্যা অপপ্রচার করে দখলের পায়তারা করতেছে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।